দেখা দাও বৃন্দাবন বনমালী দেখা দাও দেখা দাও দেখা দাও বনের বনমালী দেখা দাও দেখা দাও দেখা দাও তোমার আশাই কাঁদিয়া মরি দেখা দাও দেখা দাও দেখা দাও আশাই কাঁদিয়া মরি দেখা দাও দেখা দাও দেখা দাও যুগে অবতরি দেখা দাও দেখা দাও দেখা দাও রোজের তুমি বংশীধারী দেখা দাও দেখা দাও দেখা দাও রোজের তুমি বংশীধারী দেখা দাও দেখা দাও তোমার আশায় কাঁদিয়া মরি তোমার আশায় কাঁদিয়া মরি তাই ব্রজের তুমি বংশীধারী আমি তোমার লাগিয়া কাঁদিয়া মরি তাই গোপিনীদের মনোহরণকারী দেখা দাও দেখা দাও দেখা তাই দাও গোপিনীদের মনোহরণকারী দেখা দাও দেখা দাও দেখা তাই দাও দুষ্টের তুমি দমনকারী দেখা দাও দেখা দাও দেখা তাই দাও দুষ্টের তুমি দমনকারী দেখা দাও দেখা দাও দেখা তাই দাও দুষ্টের তুমি দমনকারী দেখা দাও দেখা দাও দেখা তাই দাও দুষ্টের তুমি দমনকারী দেখা দাও দেখা দাও দেখা তাই দাও তোমার লাগি কাঁদিয়া মরি দেখা দাও দেখা দাও দেখা তাই দাও বৃন্দাবনের বনমালী দেখা দাও দেখা দাও দেখা তাই দাও বৃন্দাবনের বনমালী দেখা দাও দেখা দাও দেখা তাই দাও বৃন্দাবনের বনমালী দেখা দাও দেখা দাও দেখা দাও হরি 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 বল দেখা দাও দেখা দাও দেখা দাও তাই সংসার নদীতে এসে ও তাই সংসার নদীতে এসে আমি নামিলাম যখন আমার দেহ হলো তরুণী আর মাঝি হলো মোর এবার দেহ তরি লয়ে মোর মাঝে বয়ে যাই সুমতি কুমতি দুটো সত্যি দেখিতে পাই দেখি কুদেশে বসতি তার কুভদ্র নেত্র ওরে পরধনের লোভ করা পরস্পে হরণ আমার মনে যখন ধর্মে তারা হাতে নিল ওরে কিছুগুলো বন্ধু বান্ধব তরিতে চাপিল ওরে পাগল ওই ওরে পাগল পাগল আমার মনে যখন ধর্মে দেখি দাদা হাতে নিল ওরে কিছুগুলো বন্ধু বান্ধব তরিতে চাপিল ওরে কাম কদ লোভ মদ মাশ্চর্য রিপুজনে জনে ওরে আপনার এসাই আসে গো তরির মাঝখানে তাই 14 বহাদ হতরি গো 3 দিন ঢেউ ওঠে 14 বহাদ হতরি গো 3 দিন ঢেউ ওঠে পাপে পুণ্য দেহ তরি নরক বাগে ছোটে
তোর সামলাতে নারীমা সামলাতে নারীমা তোর সামলাতে নারীমা সামলাতে নারীমা আমি ভজন সাধন কিছুই জানি সামলাতে নারীমা নারীমা তাই আমি কৃষ্ণ না বলিয়া না গেলাম গলিয়া হবে কেমন সাধন বলি হবে কেমন সাধ সিদ্ধ গো হবে কেমন সিদ্ধ ওই আমি কৃষ্ণ না বলিয়া না গেলাম বলিয়া হবে কেমন সাধন সিদ্ধ গো হবে কেমন সাধন সিদ্ধ ও ঠাকুর নরহরি হিয়া ও পাগল রে পাগল ও নরহরি হিয়া পাষাণ দিয়া হবে কেমন বিধি রে হবে কেমন নিধি রে তাই ডাকার আমি সময় না পেলাম আবার আমি সময় না পেলাম তাই ডাকার সময় নাহি পেলাম ডাকার সময় নাহি পেলাম গা দিও রাতুল চরণে ডাকার সময় নাহি পেলাম জায়গা দিও চরণে ডাকার সময় নাহি পেলাম জায়গা দিও রাতুল চরণে ডাকার নাহি পেলাম জায়গা দিও রাতুল চরণে ডাকার সময় নাহি পেলাম গো আমার এ পর্যন্ত বন্ধন হরে বিনা নাদি রে তাই এ পর্যন্ত বন্ধন হরে বিনা নাদি রে আমি অল্পে সাঙ্গ করি যদি নানা দিরে নানা নাদি রে আমার এ পর্যন্ত বন্ধনা গান বন্দনা 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 আমি অল্পে সাঙ্গ করি আমার পিতা মাতার চরণেতে প্রণাম শিরে ধরি এই আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু গো আমি করি নিবেদন এই আসর মাঝেই আছেন যত যত সুধীজন শত কোটি প্রণাম জানা প্রতি জনে জনে শত কোটি প্রণাম জানা প্রতি জনে জনে এইবার যাব আমি আসল কবি
গানে এবারে আপনাদের কবি গান। আপনাদের কবি গান এবারে আপনাদের কবি গান। আপনাদের কবি গান শুনবেন যত যত আপনাদের কবি গান কবি গান গান। তো যাক, ছোট্ট করে একটু বন্দনা হলো। এবার হবে আপনাদের আয়োজিত, আপনাদের অনুমত, আপনাদের সম্পাদিত, আপনাদের ইচ্ছা মতো এবং আপনাদের বাঞ্ছিত কবি গান। বাঞ্ছিত কবি আরে বাঞ্ছিত কবি গান, বাঞ্ছিত কবি গান মোরা সেই গতিমান বাঞ্ছিত কবি গান কবি গান গান। তাহলে যাক, আমাদের কমিটির দাদা ভাইয়েরা উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে বলা হয়েছে যখন বিষয় ধরবেন পালাপত্তন হবেই আমাদেরকে একটু ডেকে নেবেন। তাই কমিটির দাদা ভাইদের কাছ থেকে আমার অনুরোধ, আপনারা একটু আসুন, দিয়ে একটু বলে যান আজ কোন বিষয়ে হবে কবি গান। কোন বিষয়ে হবে কবি গান? ও দাদা আস্তে, বিষয় কি হবে? বাঁধা গরু কামাই দিলে হবে না, সময় নষ্ট হয়ে যাবে, কি বলছেন? তাই এবার হবে হবে আপনাদের কবি গান। আপনাদের কবি গান তাহলে রামায়ণ গানে এক দলে হবে, কীর্তন গানে এক দলে হবে, পঞ্চরস গানে এক দলে হবে, যত যত গান রয়েছে প্রত্যেকটা গান কিন্তু এক দলে হবে। এ কবি গানও হবে না? কবি গানে হবে। কেন হবে না? কেন হবে না? এই কবি গান হচ্ছে মারামারি, কবি গান হচ্ছে কাটাকাটি, কবি গানে আছে দোলাদলি, আছে ঠেলা ঠেলি, আছে কোলাকলি, তাই এক দলে হয় না। এক দলে হয় না। দুটো দলকে করতে হয় বাইনা, এক দলে হয় না, হয় না। তাহলে এক দলে এই কবি গানটা হয় না। এই কবি গানের মধ্যে মারামারি, কাটাকাটি, ঠেলাঠেলি, দলাদলি, ফাটাফাটি আছে বলে এক দলে হয় না। যতই মারামারি হোক কিন্তু রক্ত ঝরবে নাকি মা? রক্ত ঝরবে না। এটা হচ্ছে শুকনো মারামারি, বাগযুদ্ধ। সবাই বুঝতে পারছে এই বিষয় দেবে। তাহলে যাক, অতীব সুন্দর বিষয়বস্তু আজ ধার্য হয়েছে। যত সুন্দর আসুর তত সুন্দর ভক্তমণ্ডলী, ঠিক ততধিক সুন্দর আমাদের বিষয়বস্তু ধার্য হয়েছে। একদিকে রাম, একদিকে রাবণ। বেশ, আজ গান ভালো জমবে, গান ভালো জমবে। ভালো জমবে, গান ভালো জমবে। গান ভালো জমবে জমবে। তাই আমি ব্যক্তিগত কুমারী মিলি দাস, এই বীরভূম জেলার অন্তর্গত মৌরেশ্বর থানার চাল্লজোয়া হচ্ছে আমার বাড়ি। আপনাদের আশীর্বাদে একটু আধটু করে থাকি কবি গানের। তো বিষয়বস্তু ধার্য হয়েছে, অর্ডারও করে দিয়েছেন, আমাদের বর্ডারও ভাগ করে দিয়েছেন। তাই বিষয়বস্তু অতীব সুন্দর ধার্য হয়েছে। রাম এবং রাবণ, প্রথমে বলে গেলেন আপনি রাম হবেন, হ্যাঁ, দিয়ে আবার কারো কাছে বোধহয় শুনে এলো, নতুনকে বলছে না আপনি রামটা বাদ দিন, আপনি রাবণ হন। আচ্ছা আমাকে মানাবে কোনটা বলুন তো, কোনটা মানাবে? হ্যাঁ কোনটা?
হরি বল কথা বোঝা যাচ্ছে না। একদম ঠিক কথা বলেছেন আপনি, একদম ঠিক কথা বলেছেন। আমি তো পুরুষ মানুষ নয়। প্রথমে হচ্ছে দেখনদারি, তারপরে হচ্ছে গুণ বিচার। বাবা মজার কথা বলেছে, মজার কথা বলেছে। ঠিক কথাই বলেছে, ঠিক কথা বলেছে। বস্তু ধার্য হয়েছে, ঠিক কথা বলেছে বলেছে। তো যাক, শাস্ত্রের মধ্যে নানা বিষয় আছে, নারী পুরুষও বিষয় আছে শাস্ত্রের মধ্যে। শাস্ত্রের মধ্যে নারী পুরুষেরও অনেক বিষয় আছে। যখন একটা ছেলে একটা মেয়ে ছিলাম, সেরকম বিষয় দিলেও দেওয়া হতো শাস্ত্রের মধ্যে। তো যাই হোক, ওরা সিদ্ধান্ত করেছেন টাকা আপনাদের মেনে নিতে হবে বিষয়বস্তু নিয়ে। কি বলছে? একদিকে রাম, একদিকে রাবণ, এই বিষয় করে দিয়েছেন অর্ডার, ভাগ করে দিয়েছেন বর্ডার। আমরা দুইজন দুই দিকে দাঁড়িয়ে গেলাম কেটা, এরপরে দুজনের মধ্যে একজন হবে মার্ডার। তাহলে কোনটা হবে বলুন বাবা, বলুন, যেটা বলবেন সেটা নিয়ে আজ অভিনীত হবে। প্রথমে রাম বলুন, আবার রাবণ বলছেন, যেটা বলবেন। মায়েরা কি বলছেন বলুন, মায়েরা কি বলছেন বলুন। মুখের কাপড়টা খুলুন, মুখের কাপড় খুলুন। ঠান্ডা ভীষণ বেড়ে গেছে তাই না, খুব ঠান্ডা পাচ্ছে। হরিবল 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 হরিবল। আচ্ছা বেশ ঠিক আছে, রাম হয়ে দাঁড়াবো তো। আপনাদের অনুমতি নিয়ে, আপনাদের অনুমতি নিয়ে আমরা রাম হয়ে দাঁড়িয়ে গেলাম, রামে হয়ে দাঁড়িয়ে গেলাম, আমি রাম হয়ে দাঁড়িয়ে গেলাম, আমি রামে হয়ে দাঁড়িয়ে গেলাম। তাই আসর মাঝে আমি শুনিলাম, রামে হয়ে দাঁড়িয়ে গেলাম। তো যাই হোক, এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই হবে? রাম রাবণের লড়াই। রাম রাবণের লড়াই, এই আসর মাঝারে সুন্দর একটা বিষয়, এই আসর মাঝারে আর হলাম রামচন্দ্র, রামচন্দ্র গো আমি হলাম, আমি হলাম, আমি হলাম রাম রামে রাম রামে রামে রামে। এই আসর মাঝারে দশরথ নন্দন আমি বলে জানাই তরে, মাতাই আমার কৌশল্যা, মাতা আমার মাতার নাম হচ্ছে কৌশল্যা, পিতা দশরথ হলো সত্য কথাই আমি গো জানাই শুধু। এই জগতের মাঝারে গো চারটি গ্রন্থ আছে ভালো, চারটি গ্রন্থ। কি কি? দুটো দেশি গ্রন্থ, দুটো বিদেশি গ্রন্থ। মায়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, হ্যাঁ। দুটো দেশি গ্রন্থ, দুটো বিদেশি গ্রন্থ। ইলিয়াড এবং অডিসি, এই দুটি গ্রন্থ হচ্ছে বিদেশি গ্রন্থ। রচনা করলেন কে? অন্ধকবি হোমার। এই ইলিয়াড এবং অডিসি গ্রন্থে বর্ণিত রয়েছে ত্রয় যুদ্ধের কথা। আর রামায়ণ আর মহাভারত দুটো দেশি গ্রন্থ হলো। এই দেশি গ্রন্থে আমাদের গান আজকে ভালো। মহাভারত রচনা করলেন 18 পর্বে স্বয়ং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস।
আর গায়ের বর্ণ ছিল কৃষ্ণ অর্থাৎ কালো, তাই তার নাম কৃষ্ণ। দ্বীপের মধ্যে হয়েছিল তার জন্ম, তাই তিনি দ্বৈপায়ন। বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন, ঋক, সাম, যজু, অথৈব, তাই তার নাম বেদব্যাস। শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ঠিক মহাভারতে বর্ণিত রয়েছে কৌরব এবং পাণ্ডবের যুদ্ধের কাহিনী। আর এই যে রামায়ণ, এই সপ্তকাণ্ডের রামায়ণ রচনা করলেন মহর্ষি বাল্মীকি। সেই রামায়ণের রচনা করা হয়েছে, রামায়ণে বর্ণিত রয়েছে রাম এবং রাবণের যুদ্ধের কাহিনী। অর্থাৎ এত দ্বারা প্রমাণিত হয় যে যুদ্ধ ছাড়া, এই যে 4টি গ্রন্থ আমরা অবলক্ষণ করলাম, যুদ্ধ ছাড়া মহাকাব্য হয় না, যুদ্ধ ছাড়া মহাকাব্য হয় না, যুদ্ধ ছাড়া মহাকাব্য হয় না, যুদ্ধ ছাড়া মহাকাব্য হয় না। তাই সেই রামায়ণে গান যে বাবা, যুদ্ধ ছাড়া মহাকাব্য হয় না। তাই সত্য কথা তোমার কাছে, সত্য কথা সত্য কথা তোমার কাছে আমি করে যাই প্রকাশ। আমার কথাই হইও না তুমি যে হতাশ। আজ যে কারণে জানি আজ গানের আলোচনা রাম এবং রাবণ বলি লইয়ানা। কি নিয়ে আলোচনা, কি নিয়ে আমাদের বিষয় আস্বাদন করুক, বিষয়বস্তুটা কি? 3টি আমার মাতা হলো, জানেন যত সুধি দল, 3টেই আমার মাতা হলো, জানেন যত সুধি দল। কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা হয়, একটা পিতা বলিয়া জানাই। আমার কৌশল্যা জননী, তার গর্ভ সম্ভূত আমি হচ্ছি কৌশল্যা, সম্ভূত পুত্র রামচন্দ্র। আমার বিমাতা কি? আমার বিমাতা হচ্ছেন কৈকেয়ী, আমার স্ত্রী হচ্ছেন সীতা দেবী। আমার 3টে ভাই রয়েছেন, একজন হচ্ছেন লক্ষ্মণ, একজন ভরত, একজন শত্রুঘ্ন। তো আমার যেজন কৈকেয়ী মাতা, সৎ মাতা, সেজন সৎ মাতা হল। সৎ মাতায় আমরা কাকে কই ভালো? মা বলুন তো, আমরা সৎ মাতা কাকে বলি? সৎ মা, সৎ মা কাকে বলি? নিজের মা যদি মারা যায়, পিতা যদি পুনরায় আবার বিবাহ করেন, সেই মাতাকে সৎ মা বলি, তাই না? সৎ মেয়ে কাকে বলি? আরে এই মেয়েটার স্বভাব ভালো, এর কথা ভালো, এর চলন বলন ভালো, তাকে বলা হয় সৎ মেয়ে। তেমন সৎ ছেলে, সৎ মেয়ে, ঠিক সেই রকমই হচ্ছে আমার, সে হচ্ছে সৎ মা, অর্থাৎ ভালো মা, ভালো মা, ভালো জননী, আমার সৎ জননী। তিনি কি কর্ম করিল? আমার পিতাকে এগো আদেশ দিয়ে দিল, তবে শোনো এগো স্বামী, গুণের গুণধন, আমি রাজা হব, তার এগোর আগে দিনে মনের মতন বড় দুটো পেয়েছিল আমার জননী। যে আমি সত্য কথা তোমার কাছে বলি যে হরি, শেষ এই বিষয়গুলো দ্বিতীয় বেলা আলোচনা হবে। তবে মূল যেটা বিষয়, কবি গানের কথায় এগো ধরে আমি যে প্রথমে তো দেখাশোনা করতে হবে, যে প্রথম হচ্ছে দেখাশোনা, দ্বিতীয় হচ্ছে সম্পর্ক, আর তৃতীয় হচ্ছে এ গান হচ্ছে বাবার নাম ভোলানো। গান উঠতে উঠতে এমন জায়গায় পৌঁছাবে, শেষ পর্যন্ত বাবার নাম পর্যন্ত ভুলে যাবে, এমনই হচ্ছে কবি গান। তো বিমাতা আমার সৎ মাতা, ভালো মা, দুটো বর পেতেন কার কাছে? আমার পিতার কাছে। তিনি এগো পিতার কাছে করে আগমন, বলে শোনো শোনো স্বামী এগো মনেরই মতো, একবারে ভরত এগো রাজা হয়ে যাবে, আর রামচন্দ্র দেখো এগো বনবাসে যাবে।
তাই পিতার কথা আমি শিরোধার্য করে বনবাসে যাচ্ছে পিতৃ সত্য পালন করিবারে। সঙ্গে আমার পত্নী গো সীতা দেবী রয়, আমার ভ্রাতা লক্ষ্মণ যে তাই আমার সঙ্গে নিয়ে নিল। আমি খুলিয়া জানাই, আমি ভাবের কথা তোমার কাছে ব্যাখ্যা করে যাই। পাগল রে ওরে পাগল রে আমি পিতৃ আদেশ শিরোধার্য করে নিলাম। একটি বারের জন্য কিন্তু আমি জিজ্ঞাসা করলাম না, কেন পিতা আমি কিসের জন্য বনবাসে গমন করিব? আমি উত্তম পুত্রের কাজ করেছি, আমি বনবাসে চলিলাম। এইভাবে দিনাতিপাত কাটাতে লাগালাম, দিন অতিবাহিত হয়ে যায়। এমনও জায়গায় পৌঁছলাম পঞ্চবটির বনে, আমরা হাজির হয়ে যাই। পর্ণকুটির গো বানিয়াছি তথাই আমার প্রতিদিন যে সেখানে রহিল। একদা সেখানে এক ঘটনা ঘটিল। একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমার যে ঘর, আমার যে প্রাণপ্রিয়, আমার যে প্রাণ রমণী, সে দেখি আর পর্ণকুটিরের মধ্যে নেই। আমি জানতে পারলাম কেমন করি, জটাই নামক একজন পক্ষী ছিল। সেই পক্ষীর বদন থেকে আমি জানতে পারলাম যে আমার পত্নী অর্থাৎ আমার ঘর চুরি হয়ে গেছে, আমার প্রাণ পাখি কিন্তু আর নেই। চুরি করেছে কে কে সেটা জানি না, কিন্তু লঙ্কার একজন চুরি করেছে। তাই কি করিলাম, আমি যত যত সঙ্গ পাঙ্গ নিয়ে নিলাম। আমি যত সঙ্গ পাঙ্গ সঙ্গ নিয়ে আমি লঙ্কাপুরে যাই। আমি সদর দরজায় দর্শন নেই। সদর দরজায় গিয়ে আমি সদর দরজায় গিয়ে আমি সেখানে উপস্থিত হলাম। কোথায়? আমি শুনেছি লঙ্কা নামক দেশে, লঙ্কা নামক রাজ্যে লঙ্কার রাজা হচ্ছে রাবণ। তাহলে এই গ্রামে যদি চুরি হয়, এই গ্রামে যদি কেউ একজন চোর হয়, মনে করুন আপনাদের এই দেবগ্রামে কেউ যদি চোর হয়, পাশের গ্রাম থেকে চুরি করে এনেছে, তাহলে এই গ্রামে যে মোটামুটি গ্রাম পঞ্চায়েত যদি কেউ থাকে বা মোড়ল যদি কেউ থাকে, তার কাছে প্রথম যাবে, তাই তো? তাই সেখানকার রাজা হচ্ছে রাবণ। সে রাবণের দরবারে আমি গিয়েছি। দেখো ধীরে ধীরে তাহার কাছে করলাম আগমন। সদর দরজায় আমি তখন দিলাম দর্শন। সদর দরজায় আমি তখন দিই দর্শন। বসে আছেন রাবণ রাজা মনের মতন। ঠিক এইখানেতে মদের আলোচনা হলো, দুইজনা মদের দেখা হয়ে গেল। এই জায়গার মধ্যে কবিগানের আমাদের দুজনের হচ্ছে আলোচনা বা দর্শন। আমি সেখানে উপস্থিত হলাম, বললাম লঙ্কাধি রাজা আমার প্রণিপাত গ্রহণ করুন। বলে কি? আমি বললাম অযোধ্যা নগরীর রাজা দশরথের আমি জ্যেষ্ঠ পুত্র হচ্ছি রামচন্দ্র। আচ্ছা বেশ, তোমাদের আসার কারণ কি? আমি বললাম আমি শুনেছি এখানকার রাজা হচ্ছ তুমি। তাহলে মনে করুন এই রাজ্যে যদি কেউ নারী চুরি হয় বা ঘর চুরি হয়, মনে করো এই রাজ্যের মধ্যে চোর ধরা পড়েছে, তুমি বিচারক পদে বসে আছো, তুমি বিচার যদি তোমাকে করতে দেওয়া হয়, সেই চোর যদি ধরা পড়ে, তুমি বিচারক হয়ে সেই চোরের শাস্তি তুমি দেবে। আমার জিজ্ঞাসা রহিল এই জায়গাতে আলোচনা
এসে তুমি বিচারক হয়ে তার শাস্তি দেবে কি? প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি হচ্ছি রাম। রম ধাতু অন প্রত্যয় করা হয় রাম। আমি সেই কারণে এসেছি। আজ বলতে পারো রাবণ, তুমি ত্রিলোক বিজয়ী রাজা, তোমার রাজ্যে কোনো অনাহার নাই, কোনো অভাব নাই, কোনো দারিদ্র নাই, কিন্তু দেখি অশোক কানন মাঝে তাই অশোক কানন মাঝে একা নারী কাঁদে তাই সেই নারী কোন জনা তুমি বলো না আমায়, তুমি বলো না আমায়, তুমি বলো না আমায়, তুমি বলো না তোমার রাজ্যে না আছে রোগ, না আছে তাপ, না আছে জোড়া, না আছে ব্যাধি, কিন্তু আমি দেখলাম যে অশোক কাননে একটা নারী কাঁদছে। সেই মেয়েটা কে? সে কেন কাঁদছে? কিসের জন্য কাঁদছে? তাকে কি তুমি পূরণ করতে পারছো না যে সে সেই কারণে কাঁদিছে? তোমার রাজ্যে কি নেই বলো? কোনো প্রজাবর্গ কাঁদে না, কোনো প্রজাবর্গ কাঁদে না। সেই নারীটা কাঁদছে কেন? কি এমন চাইছে যে দিতে তুমি পারো না? তুমি পারো না, সেই নারী হলো কোন জনা? দিতে তুমি পারো না, পারো না গে। শেষের বারে তোমার কাছে ও হো 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 ও শেষের বারে তোমার কাছে আমি ব্যক্ত করে যাই, ভাবের কথা বলি গো মহতী সভায়। শোনো রাবণ রাজা, তুমি তোমার লঙ্কা রাজ্য হলো, এই রাজ্যটা যে তুমি পেলে, এর রাজ্য কি তোমার বাপের না এর রাজ্য তোমার দাপের? রাজ্য কি বাপের না দাপের? এ রাজ্য তুমি পেলে কোথায়? আরো বাবা সত্যি কথা, এত সবজির নাম এখন, আলু, পটল, ভেন্ডি, হ্যাঁ, এখন শীতের সময় ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এই এত এত সবজি বাদ দিয়ে দেখি নাম রেখেছে লঙ্কা। লঙ্কা এর ভিতরে কি রয়েছে? ভিতরে কি রয়েছে? লঙ্কা নামটা কেমন মনে হয়েছে? ভিতরে কি বা রয়েছে? তিন ভালো নয়, চার নাকি বলছে? তিন ভালো নয়। দেখি রাবণের গলায় দেখছি তিনটে দাগ। তিনটে দাগ। কটি দাগ? তিনটি দাগ। আচ্ছা বলতে পারো রাজা, তুমি ত্রিলোক বিজয়ী রাজা, হ্যাঁ, রূপে গুণে বীর্যে তেজস্বী, আর গলায় দেখি তিনটে কালো কুটকুটে দাগ। এই দাগটা হলো কেমন করে? কিসের দাগ? এত কত সুন্দর সুন্দর কসমেটিক জিনিস উঠেছে, লাগাতে পারো নাই? হ্যাঁ, সেসব কথা না হয় বাদ দিলাম, এই ত্রিলোক বিজয়ী রাজা হয়ে গলায় তিনটি দেখলাম দাগ। এই দাগের পিছনে আছে কি ইতিহাস? আমি এইখানে রাখিলাম। এইখানে রাখি না, তাই আমি আমার প্রথম পালা এখানে আমি রাখিলাম। তাই বলি কি জানো, এই জগতের বুকে নাম ছাড়া গতি নেই। যখন যাবই আমরা পরপারের পথে,
একমাত্র নামই হচ্ছে সম্বল। এই গো। এই নাম ছাড়াই আমাদের গতি নেই। বাবা বাবা বাবা। তাই আমি বলি কি জানো, হ্যাঁ বলো। তাই একবার এই নাম ছাড়া গতি নেই। তাই কি বলছে জানো, হ্যাঁ বলো গো, বলো। এই নামই একমাত্র সার, নামই হচ্ছে গতি, নামই হচ্ছে একমাত্র মুক্তি। বাবা বাবা। তাই একবার হরে কৃষ্ণ নাম বেশ বেশ বেশ। বলো রে মনা কৃষ্ণ কৃষ্ণ নাম বলো। বেশ 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 বেশ। একেবারে হরে কৃষ্ণ নাম বহলো রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ নামে বলো। একেবারে হরে কৃষ্ণ নাম বহলো রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ নামে বলো। একেবারে হরে কৃষ্ণ নাম বহলো রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ নামে বলো। একবারে হরে কৃষ্ণ নাম বহলো রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ নামে বলো। তাই একবার সময় থাকিতে পারিলে ডাকিতে, সময় থাকিতে পারিলে ডাকিতে, পরিণামে হবে ভালো রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ নামে বলে। একবারে হরে কৃষ্ণ নাম বলো রে আমার, কৃষ্ণ কৃষ্ণ নামে বলে। একবারে হরে কৃষ্ণ নাম বলো রে আমার, কৃষ্ণ কৃষ্ণ নামে বলে। ইয়া যে নামের লাগিয়া শিব শ্মশানবাসী, ওই নামে পাগল হলো। যে নামের লাগিয়া শিব শ্মশানবাসী, ওই নামে পাগল হলো। তাই ধ্রুব আর প্রহ্লাদ ওই নামে ইয়জমান, ধ্রুব আর প্রহ্লাদ ওই নামে উদমান, ওই নামে পাগল হলো রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো। একবার হরে কৃষ্ণ নাম বহলো রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ নামে বলো। একবারে হরে কৃষ্ণ নাম বলো রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ নামে বলো। ইয়ার অধম তুই ভঙ্গ কর, নামে ছাড়া গতি না আয়, এই নাম শেষেরই সকল।
ভগবান নামে ছাড়া গতি নাই ওই নামে সে তের সঙ্গালে ও তাই পরে মায়া ঘরে ঘুরে মরে মরে পরে মায়া ঘরে ঘুরে মরে মরে পরে মায়া ঘরে ঘুরে মরে মরে ওই নামে পাগল হলো রে মন আমার। কৃষ্ণ কৃষ্ণ নামে বলো ওই একেবারে হরে কৃষ্ণ নাম বলো রে ভগবান কৃষ্ণ কৃষ্ণ নামে বলো একেবারে হরে কৃষ্ণ নাম বলো রে ভগবান কৃষ্ণ কৃষ্ণ নামে বলো একবারে হরে কৃষ্ণ নাম বলো রে ভগবান কৃষ্ণ কৃষ্ণ